ডিবি হারুনের যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার গুঞ্জন। গত ৫ আগস্ট সরকার পতনের পরদিন ৬ আগস্ট গুঞ্জন ছড়িয়ে পড়ে ডিএমপির সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশিদ বিমানবন্দর থেকে আটক হয়েছেন। সেদিন বিকেলে ফোন করা হয় তাকে। হারুন নিজেই বলেন, আমি সকালে অফিসে গিয়েছিলাম, গিয়ে দেখি কেউ নেই। পরে আমি বাসায় চলে আসি। আমি এয়ারপোর্টে যাইনি, আটকও হইনি। এরপর ২৯ আগস্ট রাতে রাজধানীর উত্তরার সেক্টর ১০-এর ১২ নম্বর রোডের একটি বাড়িতে হারুন রয়েছেন সন্দেহে ছাত্র জনতা ঘেরাও করে। পরে খবর দেয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও সেনাবাহিনী। সেই বাড়ি থেকেও সন্ধান মেলে না হারুনের। এরপর বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল হারুন রশিদ দেশে নাকি বাইরে চলে গেছেন। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো। পুলিশের আলোচিত কর্মকর্তা হারুন রশিদ যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। একটি সূত্রে জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় গণ অভ্যুত্থানের পর হারুন নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ড চলে যান। সূত্র বলছে, হারুন সেপ্টেম্বরের শেষ দিকে দেশ ছাড়েন। ২০০৬ সালে ডিবি লটারি পেয়ে তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। সে সূত্রে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় হারুন পালিয়ে গেছেন। নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তায় তিনি সেখানে গোপনে অবস্থান করছেন বলে জানিয়েছে একটি সূত্র। সেখানকার একটি ভবনের সম্মেলন কক্ষে হারুন ও রশিদ বসে রয়েছেন বলে এমন একটি ছবি প্রতিবেদকের হাতে এসেছে। এদিকে পুলিশ কর্মকর্তাদের মধ্যে হারুন ও রশিদের বিরুদ্ধে সর্বোচ্চ মামলা হয়েছে ৩৮টি। ৫ আগস্ট দুপুর ২:৩০টার সময় জনতার ঢল গণভবনে ঢুকে পড়লে মোহাম্মদ হারুন ও রশিদ ওয়াকি টকিতে গণভবন প্রোটেকশন বিভাগের সদস্যদের অ্যাকশনে যেতে বলেন। কিন্তু ওয়াকি টকির অপর প্রান্ত থেকে আর কোনো উত্তর আসেনি। ক্লোজ সার্কিট ক্যামেরায় জনতাকে গণভবনে ঢুকতে দেখে হারুন ও রশিদ ধপাস করে চেয়ারে বসে পড়েন। এরপর দীর্ঘক্ষণ তিনি আর কোনো কথা বলেননি। পুলিশ সদর দপ্তরের সদস্য তথ্য অনুযায়ী সরকার পতনের পর অন্তত ১৮৭ জন পুলিশ কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। তাদের অনুপস্থিতির কারণে অ্যাকশন শুরু হয়েছে বলে জানিয়েছে আইজিপি মঈনুল ইসলাম। ২০১১ সালে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধরের ঘটনায় প্রথম আলোচনায় আসেন হারুন রশিদ। এরপর থেকে বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে তার নাম আসে।